না না, তিনি ভজহরি মান্না নন। ইস্তাম্বুল, জাপান বা কাবুল থেকেও রান্না শিখে আসেননি। তবু সাধারণ চপকেও তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তার নাম কিশোরী মান্না। সয়াবিন, মাংস, চিংড়ি, পটল, মোচা, ভেজিটেবল চপের সঙ্গে এখন আবার নতুন মোগলাই স্বাদের চপ তৈরি করছেন। নাম বেগুন বিরিয়ানি। এই সমস্ত ভ্যারাইটিস চপ খেতে লোকে লাইন দেয় কিশোরী বাবুর দোকানে। পূর্ব বর্ধমানের বড়শুল বাজারে রয়েছে কিশোরী মান্নার চপের দোকান। প্রথমে ভাতের হোটেল ছিল। বড়শুল জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর ভাতের হোটেলে খদ্দের কমতে শুরু করে, তাই ভাতের হোটেল তুলে সেখানে এই চপের দোকান খোলেন। এরপরই ব্যবসা ফুলে ফেপে উঠেছে তার। সাধারণ আলুর চপ, পেঁয়াজি, বেগুনিও তার হাতের জাদুতে অনন্য স্বাদের হয়ে ওঠে। কি এমন বিশেষত্ব রয়েছে কিশোরী বাবুর ভ্যারাইটিস চপে, যা খেতে ভিড় জমানো অনেকে? ক্রেতারা বলছেন এই দোকানের চপের স্বাদ নাকি ভোলার মতো নয়। দোকানের পাশ দিয়ে গেলেই চপ খাওয়ার ইচ্ছে হবেই। এখানে মাংসের চপ পাওয়া যায়, মোচার চপ পাওয়া যায়, ডালের চপ পাওয়া যায়, আলুর চপ পাওয়া যায়, পটলের পাওয়া যায়। আজকে একটা নতুন আইটেম খেলাম, বেগুনের বিরিয়ানি, দারুণ লাগলো। রাস্তা দিয়ে গেলে না খেতে ইচ্ছে না চালেও কিন্তু চপের এমনই একটা স্বাদ, খেতে ইচ্ছা লাগবেই। কিশোরী বাবুর বয়স হয়েছে, তাই দোকান সামলান তার ছেলে সন্তোষ মান্না। সন্তোষের কথায় সবই বাবার তৈরি মশলার কামাল, এতে তার কোনোই ভূমিকা নেই। আসলে চপের জন্য কিশোরী বাবু খোদ বিশেষ ভাজা মশলা তৈরি করেন। এই মশলাই নাকি তার দোকানের চপে ভিন্ন স্বাদ এনে দেয়। জাদু বলতে কিছুই না, মশলার ব্যাপার, সব ভাজা মশলার কাজ। শিখলেন কোথায়? আমি আগে কাজ করেছি হলদিয়া সিবিসি আন্ডারে, ওখানে 10-12 বছর ছিলাম। তারপরে এখানে চলে এসেছি। এখানে এসে আগে হোটেল করেছিলাম, হোটেল ছিল, সুতো মিলটা বন্ধ হয়ে যেতেই চপের ব্যবসাটা ধরে নিলাম। কাজ জানা ছিল, ভালোই চলছে। মোচা, সয়াবিন, ভেজিটেবল, চিংড়ি, মাংস, আলুর চপ, ডাল পেঁয়াজি, বেগুনের চপ, পটলের চপ। কি দাও চপে, যার জন্য এত ভিড় হয়, এত লোক? বাবার হাতে জাদু, আমার হাতে কিছুই নেই। কি কি মশলা থাকে? বাবা ভাজা মশলা বানায়, তো যা বানায় বাবার হাতের এত ঈশ্বরের দান আছে, যাটাই করে সেটাই হেভি হয়। এখন ওই বেগুনের চপ হচ্ছে, চিংড়ি আছে, নতুন প্রোডাক্ট। বেগুনের বিরিয়ানিটা কি হবে? বিরিয়ানি বেগুনি, পটলের চপ যেটা হয় সেই মশলা দিয়ে বেগুনের চপ। চিংড়ি দাম কিরকম চপ? মোচা, সয়াবিন, ভেজিটেবল, বেগুনের চপ 10 টাকা, চিংড়ির চপ, চিকেনের চপ 20 টাকা, পটলের চপ 8 টাকা, আলুর চপ, পেঁয়াজি 6 টাকা। কয়েকদিন হলো বেগুনের বিরিয়ানি চপ তৈরি করছেন কিশোরী। মোগলাই স্বাদের এই চপ খেয়েও অনেকেই মুগ্ধ। এটা হচ্ছে বড়শুলির কিশোরীদার নাম করা চপ। প্রচুর পরিমাণে বিক্রি হয় আর চপের কোয়ালিটি খুব ভালো। এখানে আপনার চিংড়ির চপ, পটলের চপ, তারপরে হচ্ছে আপনার আলুর চপ, তারপরে আজকে আবার একটা নতুন শুনলাম পটল বিরিয়ানি, আজ থেকে নতুন এটা লঞ্চ করছে। তা আমাদের বড়শুলে এনার প্রচুর নাম আছে। এই নামের ইয়েতে এনার বেচাকেনা খুব ভালো। এনাকে সবাই সহযোগিতা করে, এনাকে সবাই ভালোবাসে। পরিচ্ছন্ন পরিবেশ, এখানে সবাই দাঁড়িয়ে খায়, বসার কোনো সিস্টেম নেই, অথচ খেতে ভালো লাগে। সুন্দর পরিবেশ। দুপুরের প্রস্তুতি শুরু হলেও বিকেলে মাত্র 2 ঘন্টা খোলা থাকে এই দোকান। এর মধ্যে সমস্ত চপ বিক্রি হয়ে যায়। এটাই বোধহয় বড়শুল ভ্যারাইটিস চপের কামাল। মেমরি, শক্তিগড়, রসুলপুর থেকেও খদ্দের আসেন কিশোরীর দোকানে চপ কিনতে। কিভাবে আসবেন এই দোকানে? জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে আসার পথেই পড়বে শক্তিগড়। সেখান থেকে বাঁদিকে গেলে সামান্য দূরেই রয়েছে এই চপের দোকান। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।